আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, যখন আমাদের মোবাইলের চার্জ 1%-এ নেমে চলে আসে তখন আমরা পাগলের মতন চার্জার খুঁজি, তাই না? কিন্তু আমাদের ইমানের চার্জ দিনে 5 বার শেষ হয়ে যায়, আর সেটা চার্জ দেওয়ার জন্য আমরা কয়জন দৌড়াই? আজ সে মহাজাগতিক চার্জারের নাম বলবো, যা আপনার দুশ্চিন্তা দূর করে দেবে ইনশাআল্লাহ। সেই চার্জারের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নামাজকে ফরজ করে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 43। আর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ না পড়ার ভয়াবহতা সম্পর্কে বলেছেন। আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্যকারী চুক্তি হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। জামিয়াত তিরমিজি হাদিস নম্বর 2621। ভাই, একটু গভীরভাবে চিন্তা করুন, নামাজ না পড়লে আমরা আসলে কার দলে চলে যাচ্ছি? কিয়ামতের দিন আল্লাহর সামনে সর্বপ্রথম হিসাব কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ির হবে না, প্রথম হিসাব হবে নামাজের। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দাদের আমলের মধ্যে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। যদি তার নামাজ ঠিক থাকে তবে সে সফল কাম, আর যদি নষ্ট হয়ে যায় তবে সে ব্যর্থ, ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। জামিয়াত তিরমিজি হাদিস নম্বর 413। আজ যদি আপনার হঠাৎ ডাক এসে যায়, আপনি কি উত্তর রেডি রেখেছেন? এখনও সময় আছে, চলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আজকের দুনিয়ার ডিপ্রেশন, টেনশন আর অশান্তির ঔষধ জানেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, তিনি যখন কঠিন দুশ্চিন্তায় পড়তেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। আর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেন, হে বেলাল, নামাজের মধ্যে আমাদের শান্তি দাও। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4985। আর গুনাহ মাফের জন্য শুনুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে আর এক জুম্মা এর মধ্যবর্তী সময় গুনাহের কাফরা হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 233। তার মানে আপনি ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ করলেন, জোহর পড়লেই জিরো। তাই কথাগুলো যদি আপনার কলিজায় লেগে থাকে তাহলে 1 সেকেন্ড সময় নিয়ে ভিডিওটা শেয়ার করে দিন। আপনার এই শেয়ারে যদি একটিও নামাজি বাড়ে, কিয়ামত পর্যন্ত আপনি সব পেতেই থাকবেন। আর একটি কথা, নামাজ পড়তে গেলে অনেকেরই মন বসে না, তাই না? ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বলবো নামাজে মন বসানোর নতুন 3টি টিপস। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।